হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি। সেখানে আমরা 2 দিন কি কি করলাম এবং আমাদের সাথে কি কি অদ্ভুত ঘটনা ঘটলো সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর, আর আমরা থাকি খুলনাতে। বাড়ির সামনে থেকে একটা ইজি বাইক নিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে আমরা চলে গেছি আমাদের নদীর ঘাটে। আর নদীর ঘাট পার হয়ে আমরা বাসে উঠবো। আর যাওয়ার পথে দেখলাম স্টুডেন্টরা কি সুন্দর করে ট্রাফিকের কাজ করছে। এরপর একটা বাসে করে আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভালো বাস পাইনি, যেহেতু ঝামেলা হচ্ছে, সবাই জানেন। তারপর সেখান থেকে গ্রামের দিকে চলে গেলাম। ভ্যানে করে যেতে হয় বাড়ির দিকে যেতে হলে। বাস স্ট্যান্ডে নেমে দেখুন আশেপাশের পরিবেশটা কি সুন্দর। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল যেতে যেতে। তারপর আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আশপাশটা দেখলাম, এবং ওখানে একটা ফেমাস মুড়ি মাখা ছিল যেটা আমরা খেতে গিয়েছিলাম, ডিম মুড়ি যেটাকে বলে। তারপর ওই দিনটা গেল। পরের দিন আমরা আবার আর একটা চাচ্চুর বাসায় যাচ্ছিলাম। দেখুন আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর, এত মনোরম দৃশ্য। আর এইরকম দৃশ্য গ্রামের মানুষ দেখে বিধায় ওদের চোখ এবং শরীর দুইটাই অনেক বেশি ভালো থাকে। এরপর আমরা নৌকায় করে ঘুরেছিলাম। এটা হচ্ছে মেন রোড থেকে বাড়ির দিকে যেতে নৌকায় করে যেতে হয়। তারপর আমরা আবার বাসায় গিয়ে চেঞ্জ করে আবার বের হয়েছিলাম নৌকা নিয়ে ঘুরতে। ভাইয়া আমাদের সাথে ছিলেন। ভাইয়া আমাদেরকে ঘোরাচ্ছিলেন অনেক সুন্দর করে, পুরো আমাদের সাথে সময় দিয়েছে। আর এখানে দেখুন আমরা পাট ধোয়ার দৃশ্য দেখতে পাচ্ছি, কিভাবে পাটটা প্রসেসিং করে। এটা খুবই স্যাটিসফাইড ছিল। আর তারপরে যে নদীতে বসে বাদাম খাওয়া, এগুলা তো একটা অন্যরকমই মজা। আমার ভাই ছোট্ট একটা রিলস তৈরি করছিল, দেখুন। এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এর মধ্যে আমিও কিছু ছোট ছোট রিলস তৈরি করে নিচ্ছিলাম, এবং আসার সময় যখন খালের মধ্যে ছিলাম আমরা, নদীতে ঢোকার আগে আমার ভাই কিছু শাপলা তুলছিল। তো সেগুলো আমি পাশে রেখে ভিডিও করছি। আর এই যে আবার ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার সময়ও একই দৃশ্য আবার দেখতে পাচ্ছিলাম। এই যে আমার ভাই একটু নৌকা চালানোর চেষ্টা করছে, যেহেতু গ্রামে সব সময় থাকে না, তো এগুলো তো অভ্যাস নাই, তারপরে চেষ্টা করছে। আর এগুলো আসলে মজা, গ্রামে গিয়ে এগুলো যদি না করা হয়, ঘরে বসে থাকলে আসলে কোনো দরকারই নাই গ্রামে যাওয়ার। তো আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে, এবং এরপর থেকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।